الحمد لله إن الحمد لله وإن الشكر لله وإن الملك لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال الله تعالى في القرآن العظيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত মুসলিম মুসলিমা মুমিন মুমিনা বিশ্বাসী নর এবং নারীগণ আজকের জুমার সালাতে রব্বে কারিমের অশেষ অনুগ্রহে দয়ায় আমরা আসতে পেরেছি রব্বে কারিমের কাছে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বে কারিম আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে সফল রেখেছেন তাওফিক এনায়েত করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একটি মাস অতিক্রান্ত করছি যে মাসটি হলো রমাদান গত জুমায় রমাদান শব্দের অর্থ চলে গেছে উত্তপ্তর মাস অর্থাৎ মানুষ যারা মুমিন মুসলিম বিশ্বাসী আল্লাহ তারা গুনাহ করতে করতে তারা তাগুতের অনুসরণ করতে করতে তারা উত্তপ্ত হয়ে গেছে অর্থাৎ তারা খুব স্বৈরাচারী হয়ে গেছে তো তাদের এই স্বৈরাচারী এই গুনাহ তাগুতের যে অনুসরণ করার কারণে যে উত্তপ্ত হয়েছে রমাদান মোবারক এসে তাদেরকে শীতল করে দেয় তারা রমাদান মোবারকের সিয়াম পালনের মধ্যে তারা সেই অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সওম সিয়াম যেটাকে আমরা বাংলা ভাষা অথবা ফার্সিতে রোজা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সওম সিয়াম বলেছেন এবং হাদিসের মধ্যে সওম সিয়ামের কথা রয়েছে এর অর্থ হলো সকল প্রকার ইস্তিরাম আনিল আকলি আশিরবে ওয়া জিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে সেই সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকমের খাওয়া পান করা এবং স্ত্রী সন্তান থেকে এগুলো বৈধভাবে আমি খেতে পারি আমার বৈধ খাবার আছে পানিও আছে আমি না খেয়ে আমার স্ত্রী আছে আমি ব্যবহার না করে আমি সংযম করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনের জন্য এটাকে বলা হয় সিয়াম সুতরাং আর এই সিয়াম পালন করতে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান যে ব্যক্তি ঈমানের সাথে যে সিয়াম আদায় করবে এবং ইহতিসাবের সাথে এর কাছে আমরা শব্দ হলো হিসাব মানে আমি নিজে ইহতিসাব করব হিসাব করব যে আমি কোথায় আছি কিভাবে আছি আমি কি শিরকে আছি
আমি কি কুফরে আছি, আমি কি বেদাতে আছি, আমি কি ইসলামে আছি না ইসলামে আছি, আমি কি ঈমানে আছি নাকি কুফরের মধ্যে আছি না তাগুতের মধ্যে আছি, কোনটা আমি অনুসরণ করি। তো এই যারা এই ব্যাপারে হিসাব করতে জানে, যারা জ্ঞানী বোদ্ধা, তারাই হিসাব করতে জানে, তারাই অঙ্ক জানে, তারাই ক্যালকুলেশন জানে। আল্লাহ আল কোরআনুল কারীমে বলেছেন লিতাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাবা, বছর এবং মাস যারা ক্যালকুলেশন করে হিসাব করে যারা এটা গণনা করে, হিসাব আমাদের করতেই হয়। তো এইভাবে যে ব্যক্তি সে নিজে হিসাব করবে, অর্থাৎ সে নিজে কি যে তার ইবাদত ঠিকমতো হচ্ছে কিনা এই ব্যাপারে সে সদা সচেতন থাকবে। এবং হাদিসের এই একটি অর্থে এভাবে বলা আছে যে সওয়াব প্রাপ্তির আশায়। তো আমরা তো সওয়াব অবশ্যই পাবো, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান মধ্যে যদি সেই সিয়াম পালন হয় তাহলেই সওয়াব হবে ইনশাআল্লাহ। নতুবা সওয়াব হবে না, নতুবা পূর্ণ হবে না, নতুবা নেক হবে না। এই সিয়াম আমাদেরকে মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুবেরা লাউমা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এভাবে সিয়াম আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আর এই সিয়াম এটা কোনো কাফের মুশরিকের উপরে কিন্তু ফরজ করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ওই বিশ্বাসী বিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলেছেন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে এই সিয়াম ফরজ, যে সিয়াম আদায় করবে সে কি হতে হবে, তাকে ঈমানদার হতে হবে, তাকে বিশ্বাসী হতে হবে, আল্লাহই বিশ্বাসী হতে হবে এবং তাকে মুসলিম হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমাদান মুবারকে, যে রমাদানে আমি কোরআন অবতীর্ণ করেছি সেই মাসে তোমরা সিয়াম রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন যে কারা সিয়াম রাখবে কারা রাখবে না, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে কত নিরঙ্কুশ ক্ষমতার মালিক, কত সূক্ষ্ম সূক্ষ্মাতি বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কি বললেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রুগ্ন হয়, অসুস্থ হয় এবং যে ব্যক্তি সফরে থাকে সে যেন এই সিয়ামগুলো এই রুগ্ন থেকে, অসুস্থতা থেকে যখন সুস্থ হয়ে যায় তখন যেন সে অন্য সময় আদায় করে। আর সফর থেকে যখন সে নিরাপদে যাবে, যখন মুকিম হবে তখন যেন সে সিয়ামগুলো আদায় করে নেবে। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কাউকে আল্লাহ কষ্ট দিতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান। মানে আমাদের কষ্ট হবে, কঠিন হবে এমন। যে অসুস্থতা আমার দুই প্রকার। এক ধরনের অসুস্থতা আছে যেটা সাময়িক, যেমন মহিলাদের যে পিরিয়ড হয়, মাসিক হয়, হায়েজ হয়, নিফাস হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তারপরে যে রক্ত যায় সেটাকে নিফাস বলে। আর মাসিক ঋতুস্রাব যেটা হয়, পিরিয়ড হয়, এই সময় সে সিয়াম রাখবে না, এটা সাময়িক। এটা থেকে যখন সে সুস্থ হয়ে যাবে তখন সে সিয়ামগুলো আদায় করে নেবে। আবার যখন সে মুসাফির অবস্থায় থাকবে এটাও সাময়িক। মুসাফির থেকে যখন সে মুকিম অবস্থায় চলে যাবে তখন তার উপরে এটা আবার এই সিয়াম আদায় হয়ে যাবে। কিন্তু আরেক শ্রেণীর অসুস্থতা আছে, আরেক শ্রেণীর অসুস্থতা আছে যা চির অসুস্থ, যে অসুস্থ আর কোনোদিন ভালো হবে না। বার্ধক্যের অসুস্থতা থাকতে পারে, অথবা ক্যান্সার থাকতে পারে, অথবা এমন কোন শারীরিক সমস্যা থাকতে পারে যেগুলো থেকে কোনোদিন ভালো হবে না। আর সে এই অবস্থায় যদি সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, পানাহার না করে, তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর সে কোনোদিন এই অসুস্থ থেকে সুস্থ হবে না। তাহলে তার জন্য কি
তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আলাল লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুত তাআম মিসকিন, সে যেন কি করে ফিদিয়া মানে খাবার দান করে। যে ব্যক্তি এই সিয়াম রাখতে সক্ষম না সে খাবার দান করবে তাদেরকে, যারা দরিদ্র, যাদের উপরে যাকাত ফরজ হয় না, হিসাব পরিমাণে নাই, যা ফরজ হয় না, তাদের উপরে তাদেরকে সে কি দিবে? ফিদিয়া দিবে, তাদেরকে সে হাদিয়া দিবে। অর্থাৎ তাকে এক সিয়ামের পরিবর্তে এক জোড়া খাবার, যে অসুস্থ হয়েছে তার যে স্ট্যান্ডার্ড খাবার, সে যে স্ট্যান্ডার্ড খাবার খায়, সে যে ধরনের খাবার খায়, যে মানের, সেই মানের খাবার, সেই মানের দাম কম যেন না হয়, একটু বেশি হয়, ও অসুবিধা নেই, হিসাব করে তাকে সেই খাবার দান করতে হবে। দেখেন এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, বলেছেন। এরপরে যে সে যদি এই সুস্থ হেদিয়াও দিল আর সিয়ামও রাখলো না, কিন্তু পরবর্তী সময় সে সুস্থ হয়ে গেল, তাহলে সেও এই সিয়ামগুলো কাদা করে নেবে। এটা বিশেষ সওয়াব বা বিশেষ উপকারিতা তার জন্য রয়েছে। আরেক শ্রেণীর অসুস্থতা আছে আমাদের, বিশেষ করে মায়েরা যাদের বাচ্চা ছোট, দুধের উপর নির্ভরশীল। আমরাও তো ছোট ছিলাম, শিশু ছিলাম, মায়ের সন্তান ছিলাম। তো মা যদি সিয়াম আদায় করে তাহলে মুখের দুধ শুকিয়ে যায়, পানি খান লাগে। পানি না খাওয়ার কারণে এই মা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সে সিয়াম কি করবে? ছেড়ে দিবে। সেই সিয়ামগুলো অন্য সময় কাজা করে নিবে যখন তার সুবিধা হয়, বাচ্চা যখন বড় হয় বা বাচ্চা যখন অসুবিধা না হয়। আর এই সিয়ামগুলো তখন ধারাবাহিকতার দরকার নেই। সুবহানাল্লাহ। মনে করেন এখন রমাদানের সিয়াম তো ধারাবাহিক, 1 2 3 4 5 এভাবে ধারাবাহিক আছে, কিন্তু যখন এই কাজা আদায় করবে ধারাবাহিকভাবে 10টা সিয়াম সে রাখে না, এই 10টা সিয়ামটা ধারাবাহিকভাবে রাখা দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় অনুগ্রহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য কি করতে যাচ্ছেন? সহজ করতে যাচ্ছেন, কঠিন করতে চান না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহাজ্ঞানী, জানেন যে তার ইবাদত, তার বান্দারা এরকম অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের উপর যদি কঠোরতা দেওয়া হয়, কঠোর করা হয়, তাহলে সেটা তাদের উপর জুলুম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন নাই, আমাদের জন্য কি করেছেন? রহম করেছেন, অনুগ্রহ করেছেন, এমন বিধান দিয়েছেন যা পালন করতে আমাদের কষ্ট না হয়। এছাড়াও আরো কিছু অসুস্থতা রয়েছে, বর্তমানে ডায়াবেটিস, আরো অনেক অসুস্থতা রয়েছে। তো এটা ডাক্তার, যারা ইসলামী ডাক্তার, যারা বিশেষজ্ঞ, তারা এটার ব্যাপারে আপনার ফলাফল কি, অথবা আপনি সিয়াম একটি জায়গা দেখেন, এটা প্র্যাকটিক্যাল বাস্তব। আপনি অসুস্থ, আপনি বললেন ডায়াবেটিস, আমি সিয়াম রাখতে পারবো না, না না, আপনি এই জায়গা দেখেন, যদি দেখেন যে অসুস্থ হচ্ছে তাহলে সিয়াম ভেঙে ফেলবেন, এটার কাজা করলেই আদায় হয়ে যাবে, তাই না? আপনার প্র্যাকটিক্যাল তো আমরা দেখতে পারি, এত সুবিধা আছে। সুতরাং এটা এভাবে দেখারও নিয়ম রয়েছে। এখন ডাক্তার কাছে যাবেন, একদম বলে দিল হয় আপনি আর রোজা রাখবেন না, কারণ সেই ইসলামের শত্রু হতে পারে, সেই ইসলামের দুশমন হতে পারে। সে আপনাকে সিয়াম ভেঙে এভাবে আপনাকে একটা সস্তা কাজের মধ্যে আপনাকে লাগাই দিতে পারে। সুতরাং এই জন্য যাতে সেটা না হয়, ইসলামী স্কলার এবং পরীক্ষা নিরীক্ষা করে ভালো মতো এই সিয়ামের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ এই রমাদান মাস হলো বরকতের মাস। এটা এমন বরকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে বসছিলেন, মঞ্চে খুতবা দিতে বসছিলেন, তখন তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কোন সময় তো বলেন না, খুতবা দিতে উঠতে আপনি আমিন 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 বললেন তিনবার, কারণটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি প্রথমবার আমিন বলেছি, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বললেন যে যে ব্যক্তি এই তার পিতামাতাকে পেল অথবা একজনকে পেল,
তার সেবা করে সে জান্নাত আদায় করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরিল বলেছেন এটা, সে ধ্বংস হোক, তার জন্য অভিশাপ, তার জন্য জাহান্নাম, তার জন্য খারাপ। তখন আমি বলেছি আমি, তার মানে হ্যাঁ ঠিক, পিতামাতাকে পেল, পিতামাতা এত কষ্ট করে তাকে লালন পালন করেছেন, এত মাথার ঘাম ভাই ফেলেছেন, মা তাকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, স্তনপান করিয়েছেন। সেই পিতামাতার বিরুদ্ধে যারা চলে, যারা পিতামাতার মানে তাকলিদ করে না, পিতামাতাকে সম্মান করে না, পিতামাতাকে গুরুত্ব দেয় না, পিতামাতাকে খাবার দেয় না, একমাত্র পিতামাতা যদি শিরকের কথা বলে, কুফরের কথা বলে, সেটা মারা যাবে না, সেটা মারা যাবে না। কিন্তু পিতামাতা যদি কাফের মুশরিকও হয়, ইহুদি নাসারাও হয়, হিন্দু পৌত্তলিকও হয়, তবে সেই পিতামাতাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, তাদেরকে অ্যাকশন করতে হবে। এটা কোরআন হাদিসের কথা। সবাই তো বুঝতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আমি বললেন কেন? যে বললেন যে ব্যক্তি এই রমাদান পেল, কি পেল? রমাদান পেল, সিয়াম পেল, ফরজ সিয়াম, কোরআন নাযিলের মাস পেল, সে ব্যক্তি সিয়াম পালন করার মাধ্যমে তার গুনাহকে মাফ করাতে পারল না, সে ধ্বংস। তখন আমি বলেছি আমি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের কারণেই এই রমাদান মাসের সম্মান মর্যাদা। রমাদানের সম্মান কেন? কোরআনের কারণে। কারণ কোরআন আসছে এই মাসে, আর যে রাতে আসছে সেই রাতের মর্যাদা তো মানে হাজার মাস অপেক্ষা বেশি, সমান না, বেশি। খায়র মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও, হাজার মাস সমান না, ইকুইভ্যালেন্ট না, তার চাইতেও অনেক বেশি সওয়াব যে সে এই রমাদান মাসে ইবাদত করবে, কোরআন পড়বে, কোরআন অনুধাবন করবে। আর এই কোরআন মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয় কোন মাসে? এই রমাদানের মাসে। এই রমাদান মাসে এটা বেশি চর্চা হয়। এটা কোরআনের একটা অলৌকিকতা, এটা একটা মুজিজা, এটা একটা কারামতি বলেন, যাই বলেন, যে এটা একটা বিশেষ একটা ব্যাপার। যে ব্যাপারটা হলো যে এই মাসে কোরআন বেশি চর্চা হচ্ছে, কোরআন নাযিলের মাস, যেভাবেই হোক আল্লাহর এই বান্দারা আর একটাকে চর্চা করে থাকে। সম্মানিত মুসলিম ভাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে পাবে, এত সম্মানের মাস, গুনাহ মাফের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন অনুসরণের মাস, লাইলাতুল কিয়ামের মাস, তারাবির মাস, নফল ইবাদতের মাস, দান সাদাকার মাস, ফিতরা দানের মাস, কত যে সওয়াবের। অন্যান্য মাসের তুলনায় এই মাসে দান করলে 70 গুণ বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনাস দিয়েছেন। যেমন একটা চাকরিজীবী চাকরি করলে সে কি করে? সে একটা বোনাস পায়, তাই না? একটা উৎসাহ ভাতা বলে পায়, উৎসাহ ভাতা, যাতে সে চাকরিতে। আমরা সারা বছর যে ইবাদত করেছি, এই মাসে ইবাদত করলে সেটাকে ধারাবাহিকভাবে যদি চলে, সে উৎসাহ ভাতা পাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের অনেক আছে যে এই প্রথম 2-3 দিন তারাবি করে, 2-4-5 দিন পরে বা সিয়াম রাখে, তারপরে আবার আর কোরআন প্রয়োজন মনে করে না, তাই না? না, এটা কি কন্টিনিউ? এটা ধরলাম আমি তওবা দিলে করে সারা বছর ফরজ সালাতগুলো আমাদের আদায় করতেই হবে কমপক্ষে, তাই না? করতেই হবে। এভাবে করে করে যখন পরের বছর আপনি আসবেন, আপনার জন্য তখন বোনাস হয়ে যাবে। সুতরাং এই বোনাস যাতে আমরা লাভ করতে পারি, সেজন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন আমি, অর্থাৎ জিবরিল বলেছিলেন আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে এতটুকু পড়ে না, সে ধ্বংস। তা আমি বলেছি আমি। তা আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো? আমরা বললে কতটুকু সময় লাগে? আমরা সব পাবো, কমপক্ষে 10টা নেকি পাবো, 10টা সওয়াব হবে, 10টা মর্যাদা হবে। তো আমরা এতটুকু
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামও এরকম সম্মানের। রাসূলের নাম নিয়ে যদি দুরূদ করলে সওয়াব হয়, আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, এভাবে আল্লাহর গুণবাচক নাম নিয়ে আল্লাহর নামটা যেটা আমরা নিই, তাহলে কি হবে? তাহলে আল্লাহর সম্মান হবে, আল্লাহকে সম্মান করা হবে। সমাজে মুসলিম ভাই, তাহলে আমরা প্রমাণ পেলাম এই রমাদান মুবারক যারা আমরা পেলাম, তারা যদি সঠিকভাবে আমরা এই সদ্ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের এই বোনাস না পেলাম, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আখিরাতে আমরা পুরস্কৃত হব না, আমরা নিন্দিত হয়ে যাব, নন্দিত হব না। সমাজে মুসলিম ভাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয় বলেছেন, আমার শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমাদানের মাসের সাক্ষ্য পায়, এই মাস পায়, এই মাসে উপস্থিত হয়, এই মাস উপস্থিত হয় কিসের মাধ্যমে? নতুন চাঁদের মাধ্যমে। কিসের মাধ্যমে? নতুন চাঁদ আরবি কি? হিলালের মাধ্যমে। 12টা মাসে 12টা নতুন চাঁদ উদয় হয়। 12 মাসে কয়টি চাঁদ? 12 মাস। 12টা মাসে 12টি নতুন চাঁদ। নতুন চাঁদ মাসে একটাই হবে, নতুন চাঁদ দুটি হবে না। কারণ চাঁদ যেহেতু একটি, ওইটার সূর্য থেকে যে আলোটা চাঁদের উপরে পড়ে, যে প্রথম দিন পড়ে, সেটাই হলো ওই চাঁদের একটা। চাই আপনি দেখেন বা না দেখেন, চাই আপনি জানেন বা না জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিন সৃষ্টি থেকে এটা চলে আসে। আর শামসু ওয়াল কামারু বিহিসবান, চাঁদ এবং সূর্য হিসাব মতো চলে। সুতরাং সূর্যের যেমন হিসাব মতো চলে, সূর্য যেমন আমরা এখন দেখি না, আগে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, সাহাবায়ে কেরাম সূর্য অস্ত গেছে কিনা তার প্রকাশ্যে দেখতেন, কিন্তু এখন আর সেই দেখা আমরা দেখি না। কারণ এখন আমরা ঘড়ি ক্যালেন্ডারের মধ্যে সেই সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড আমরা নিয়ে আসছি। এক সেকেন্ডও এখনই হয় না, আপনার ব্যতিক্রম হয় না। আলহামদুলিল্লাহ, আগে ইসলামিক ফাউন্ডেশন যে আমাদের এই যে সালাতের সময়সূচির ক্যালেন্ডার করত, ইফতারের সময়সূচির ক্যালেন্ডার করত, সাহারির সময়সূচির ক্যালেন্ডার করত আগে, মানে এখন 1446 ইসি, গত বছর কাছে 1445 ইসি। এই 1445 ইসিতেও যে ক্যালেন্ডার করেছে, সাহারি এবং ইফতারের সময় তারা 3 মিনিট বা 5 মিনিট পরে তারা ইফতারের ঘোষণা দিয়েছে। বলেছে না, বলেন না, কয় মিনিট? 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে, 3 মিনিটের কম না, 3 মিনিট মানে সতর্কতামূলক। আলহামদুলিল্লাহ, এবার ইসলামিক ফাউন্ডেশন, আমরা অনেক বলেছি, তাদেরকে দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি। ইসলামিক ফাউন্ডেশন এবার কি করেছে? বলছে যখন সূর্য অস্ত যায় তখনই টাইম, এটা আমরা জানি। তাহলে সতর্কতার কথা দরকার। সতর্কতা তখনই হবে যখন আমরা টাইম জানি না, একুরেট সময় জানি না, তখন ওজোর আছে, তখন আমাদের এটা সতর্কতা দরকার। 5 মিনিট 10 মিনিট হইতে পারে, কারণ মেঘলা থাকলে আকাশে কি সূর্য দেখা গেল না দেখা গেল, সবে সাথে হলো না না হলো, এই 10 মিনিট আপনি কি করলেন, মানে সময় কেমন করলেন, এটা ওজনের কারণে হবে। এখন আর সেই ওজন নাই। এখন সূর্য থেকে আলো পৃথিবীকে 8 সেকেন্ড 29 8 মিনিট 29 সেকেন্ডে, 8 মিনিট 19 সেকেন্ডে এই সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছে। এর বেশি কোন না, এটা হিসাব করার কথা। সুতরাং সূর্যের হিসাবটা যখন আমরা নিয়ে আসছি, আমরা বারবার একটা কথাই বলি, চাঁদের হিসাবটাও এরকমভাবে নিতে হবে, চাঁদের হিসাবটাও অনুরূপভাবে নিতে হবে। চাঁদও আমাদের এখন আর সেই বর্ডারের মধ্যে 71 সালের বর্ডার অথবা 47 সালের বর্ডার অথবা মানে ভারতের মধ্যে এরকম বর্ডারের না, সমস্ত মুসলিম উম্মার জন্য চাঁদ। সুতরাং সেই চাঁদের হিসাব এখন নিয়ে প্রথম চাঁদ কোথায় উদয় হয় সেই তারিখটা যদি আমরা গণনা করি, তাহলে বিশ্ব মুসলিম উম্মাহ কি হবে? একই তারিখে সিয়াম এবং ঈদ পালন করতে সক্ষম হবে। যেমন জুমার সালাত,
আজকে যে জুমার সালাত, আজকের কয় তারিখ? ইংরেজি আজকে কয় তারিখ? 7 তারিখ। ইংরেজি আজকে কয় তারিখ? 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ। আজকে জুমা বাংলাদেশে। সৌদি আরবে কি 8 তারিখ জুমা? সৌদি আরবে কয় তারিখ? 7 তারিখ। এদিকে কয় তারিখে? 7 তারিখে। 7 তারিখই যখন দ্বীপগ্রহণের পর হবে, যে বেশি হোক, তখনই জুমার সালাত সেখানে শুরু হয়ে যাবে। কি বলে ঠিক না? ঠিক অনুরূপ ভাবে চাঁদের তারিখ আলহামদুলিল্লাহ আজকে 7 তারিখ, সমগ্র বিশ্বে 7 তারিখ। আপনি হিসাব করে দেখেন, কিন্তু বাংলাদেশে আজকে কয় তারিখ? 6 তারিখ। বাংলাদেশে 6 তারিখ। তা বাংলাদেশে যে 6 তারিখ আছে, তার সৌদি আরবে একদিন বেশি। তার মানে কি? সৌদি আরবে যেদিন কিয়ামত হবে, বাংলাদেশে কি একদিন পরে হবে? কথা বলেন না, একদিন কি পরে কিয়ামত হবে? আমরা সবাই দেখবো সৌদি আরবে কিয়ামত হয়ে যাচ্ছে। কিয়ামত তো হবে মুহররমের 10 তারিখ। এর একটা হাদিস রয়েছে। তো যদি এরকম হয় 10 তারিখ মুহররম, তাহলে বাংলাদেশে 10 তারিখ হয় কয় দিন? পরের দিন। সৌদি আরবে একদিন আগে। তা ওদিকে কিয়ামত হবে, আমরা সবাই এখন বর্তমানে জ্ঞান বিজ্ঞানে আমরা জানতে পারবো, ভিডিওর মাধ্যমে দেখবো কিয়ামত শুরু হয়ে গেছে। আমাদের দেশে তাইলে কিয়ামত এখন হবে না, একদিন পরে হবে নাকি? অথচ জুমা কিন্তু একদিন পরে আমরা করে নিয়েছি। তাহলে চাঁদের 7 তারিখ জুমা হবে, মার্চ মাসের 7 তারিখে জুমা হবে। তারিখ একটাই থাকে, তারিখ ভিন্ন হবে না, এটা আরেক তারিখ হবে না। জুমা যেমন শনিবার কেউ করে না, জুমা যেমন কেউ বৃহস্পতিবার করে না, জুমার দিনই ইয়ামুল জুমা ফ্রাইডে দিনই জুমা আদায় হয়। ঠিক আমাদের এই সালাত, জোহরের সালাত, ঠিক এই জুমার দিনই যেমন জোহরের ওয়াক্তে আমরা জুমা পড়ি, ঠিক অনুরূপভাবে বৃহস্পতিবার আমরা জোহরের সালাত আদায় করি। সারা পৃথিবী কি বৃহস্পতিবার জোহর করবে নাকি? না, বৃহস্পতিবারের না শুক্রবারে করবে। কথা বলেন না কেন? তার কথার কথা মনে করেন, ঈদ যদি হয় জুমার দিন, জুমার দিন ঈদ হলো। সৌদি আরবে, আরব বিশ্বে, মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, সব জায়গায় কি হলো? জুমার দিন মনে করেন ঈদ হলো। ঈদের সালাত পরে তারপর জুমা পড়ে নাকি? কিন্তু বাংলাদেশে জুমার দিন ঈদ হয় না। বাংলাদেশে হবে কবে বলেন তো? কবে হবে? পরের দিন শনিবার। দেখেন কি জাহিলিয়াতের মধ্যে আমরা আছি। এই দেশে আসলে এই ব্যাপারটা নিয়ে ওলামায়ে কেরাম বা চিন্তাবিদরা এরা চিন্তা করেন না। আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক ওলামায়ে কেরাম আছেন। এই যে আজকে একজন আমাদের এখানে এক বছরই আছে, উত্তরা থেকে মুক্তিযোদ্ধা, উনি এক ইমাম সাহেবের সাথে আলাপ করছেন। উনি আমাকে এখন বললেন মসজিদে বসে যে আলাপ করছি, তো উনি বললেন যে এইটাই ঠিক, কিন্তু আমরা তো করি না। কারণ কি? এটা করলে তো আমার ইমামতি থাকবে না, আমার ইমামতি থাকবে না। তাহলে এই কথাটা বললে ইমামতি থাকবে না। আর আমার ইমামতি থাকবে না আমি ঠিক জানি না, কিন্তু আমার ইমামতি থাকবে না থাকবে, আমি এই হক কথাটা বলেই যাব। যেহেতু আমি জ্ঞান বিজ্ঞান, তত্ত্ব প্রযুক্তি, জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে যে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো আমি পড়াশোনা করেছি এবং আপনাদেরকেও পড়াশোনা করার জন্য বলছি। আপনারা সবাই আমাদের বই পুস্তক রয়েছে, বেশ কয়েকবার জাতীয় সেমিনারের যে আমাদের সেখানে যে আমরা যেটা উপস্থাপন করেছি, যে বক্তব্য, মূল বক্তব্য সেটা আছে। আপনারা প্রত্যেকে সেটা নিয়ে যাবেন, করবেন, ইমামদেরকে দিবেন। সম্মানিত উপস্থিত হয়, এখন সিয়ামের কিছু মাসাইল তো বললাম, অসুস্থতার কারণে বললাম। দ্বিতীয়ত, যেহেতু সারা বছর আমরা খাই, এই রমাদানের সিয়াম রেখেও গত 2 দিন আগে একজন আমাকে ফোন করেছে, বলে শাইখ আমি তো ভুলে পানি খেয়ে ফেলেছি। এখন এই মাসালা আমাদের জানাতে পারতেন যে ভুলে যদি কেউ পানি খেয়ে ফেলে, অথবা খাবার খেয়ে ফেলে, অথবা মহিলারা রান্না করতে গিয়ে তরকারি ঝোল খেয়ে ফেলছে, লবণ দিতে গিয়ে ঝোল খেয়ে ফেলছে, ভুল করবে, ইচ্ছাকৃত হবে না, তাহলে তার সিয়াম কি হবে না হবে? প্রশ্ন এটা। উত্তরটা আপনারা জেনে যান, এই উত্তরটা মহিলাদেরকে বলে দিবেন যে ভুল করবে যদি সে পানি খেয়ে ফেলে, ভাত খেয়ে ফেলে বা খাবার খেয়ে ফেলে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। যখন তার মনে পড়ে খাবারের মধ্যে অর্গানিক খাবার পেট ভরিয়ে গেছে, একেবারে খেয়ে গেছে, শেষ পাখি এসে মনে পড়ছে, হায় হায় আমি তো এই আজকে সিয়াম,
আমি দেখি আজকে রোজা রাখছি, তো সে মুখে যদি খাবার থাকে ওইটা ফেলে দিবে, আর খাবে না, তার সিয়ামটা হয়ে যাবে, এটার কাজও তার আদায় করতে হবে না। দেখছেন আল্লাহ কত রহমান রাহিম। এমন কি আমি একটা ফিকার কিতাবে পড়েছি যে একজন সিয়াম রেখে অনেক ক্লান্ত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি সে সিয়াম অর্থাৎ রোজা রাখছে, রোজা আছে রাখছে, আমিও রেখেছি, আমি দেখতে পাচ্ছি সে ভাত খাচ্ছে, পানি খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন লোকটা দুর্বল হয়ে গেছে বা ভুল করবে খাচ্ছে, তাই না? আপনি তাকে ডাক দিবেন, এতে ডাক না দিলে আপনার কোনো গুনাহ হবে না, সে খাক, খেয়ে নেবে, পেট ভরে খেয়ে নেবে, বুঝছেন? পরে খাওয়া দাওয়া শেষে বলবেন তুমি যে আজকে সিয়াম রাখছো, তাহলে আমি তো সিয়াম রাখছি, আপনি বলেন তাই কেন আগে, আপনার গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় রহমান রহিম, আল্লাহকে আর কত কাছে চান বলেন, কত দয়ালু, এতে আপনারও গুনাহ হবে না, তারও গুনাহ হবে, তার সিয়াম আদায় হয়ে যাবে, এই মনে করার পর সে আর খাবে না। ঠিক অনুরূপ ভাবে যেহেতু অনেক মানুষের রান্না বান্না করতে হয়, লবণ দেখতে হয়, তারপরে মরিচ হয়েছে কিনা সেটা দেখতে হয় মহিলাদের, তারা খাওয়া ছাড়াও ইচ্ছাকৃত ভাবে জিহ্বার মধ্যে ঝোল একটু নিয়ে দেখবে সে খাবে না। খাওয়াটা হলো হরকুমের নিচে যেটা যাবে সেটা হলো খাওয়া, তো সে জিহ্বা যখন নিবে, তারপরে দেখবো যে লবণ ঠিক আছে, ঝাল ঠিক আছে, তেল ঠিক আছে, তখন সে কুলি করে জিহ্বা থেকে ওটা ফেলে দিবে, এতে তার সিয়ামের কোনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত দয়ালু, দেখছেন? আপনার তরকারি, আপনি পুরুষ মানুষ, অনেক সময় বন্ধ জাতি হয়, এই লবণ কমালে কেন লাঠি একটা দিয়ে এই হয় শুরু করলো পিটুনি, কি বলেন, আছে না এরকম? গোয়ার গোবিন্দ আছে না নাই? আছে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাই দিয়েছে। মহিলাদের সবচেয়ে বেশি প্রাধান্য এই ক্ষেত্রে দিয়েছে, তবে পুরুষ বা অপরিচিত থাকতে পারে। আপনি বলবেন যে মহিলা আছে, পুরুষও আছে, পুরুষরাও এরকম লবণ দেখতে পারে, দেখে খাবে না, আবার ধুয়ে ফেলে দিবে। এটা হলো বিষয়। মেসওয়াক করার বিষয়, রাসূল ইসলাম সিয়াম রেখে বেশি বেশি মেসওয়াক করতেন। কাঁচা ডাল দিয়েও মেসওয়াক করা যাবে, সে তো আর খাচ্ছে না, মেসওয়াক করতেছে, থু ফেলে দিচ্ছে, কি বলে ঠিক না? কুলি করে ফেলে দিচ্ছে, কাজেই দিনের বেলায় সে মেসওয়াক করতে পারবে। বিশেষ করে এটা আমি বলি এবং ডাক্তারের পরিভাষায়, ভোর রাতে যখন আমরা সাহারি খাই, শেষ সময় আমরা ভালো করে ব্রাশ করে টুথপেস্ট দিয়ে অথবা পাউডার দিয়ে অথবা আপনার ব্রাশ দিয়ে মেসওয়াক দিয়ে ভালো করে দাঁত যদি আমরা খেয়াল করে তারপরে আমরা মাজলে আর মুখের মধ্যে খাবারের দানা দাঁতের গোড়ায় জমা হয় না, ওই দাঁতের গোড়ায় খাবার দানা জমা হয়। দুধ খাই, মিষ্টি খাই, খেজুর খাই, কলা খাই, এই দাঁতের গোড়ায় একটা গর্তের মতো আছে, কি বলে, একটা সীমানার মতো আছে না, এই জায়গাটায় পেলির মতো পড়ে, বলে এখানে কি হয়, পাথর হয়ে যায়, ব্ল্যাক হয়, পাথর হয়, কি বলেন ভাই না, পাথর হয়ে যায়। এই যদি আমরা মাছি ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাস করি, তাহলে আর এই ব্ল্যাক হবে না, আর এই খাবারটা এখানে পড়ে তারপরে কি হয় বলেন তো, দুর্গন্ধ হয়, কি হয়, দুর্গন্ধ হয়, কি হয়, এই দুর্গন্ধ কি আল্লাহর কাছে প্রিয়? একটা হাদিসে আছে, আল্লাহ খুলুকু ফামে সায়মি আতিয়াবু ইনদাল্লাহি বিহিল মিসকিন, রোজাদারের সায়েমের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। তা আল্লাহর কাছে কি আপনার এই খাবার পচাইয়া দাঁতের গোড়ায় রাখবেন, একবার মুখ থেকে পায়খানা চাইতো, ইঁদুর পচা চাইতো গন্ধ আসবে, সেই গন্ধটা কি আল্লাহর কাছে প্রিয়? এটা বুঝতে হবে, সেইটা না, সেই গন্ধের কথা বলা হয়নি। দাঁত পরিষ্কার রাখবেন, মেসওয়াক করবেন, তারপরে সারাদিন না খাওয়ার কারণে পাকস্থলী থেকে একটা এটা দুর্গন্ধ, একটা আতিয়াবু বিহিল মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা মিসকো আম্বরের চাইতো এই রোজাদারের মুখের এই যে অনুভূতিটা না খেয়ে থাকার কারণে এটা আল্লাহর কাছে প্রিয়। সুতরাং এটা দুর্গন্ধ, তাহলে অনেকে আমার বলছে যে আল্লাহর কাছে দুর্গন্ধ প্রিয়, তাহলে দাঁত মাজতে হবে না, তাহলে আমি গন্ধ বানাইতে হবে, বলছে না মধ্যে না, এই নিয়ে আবার অনেকে আলোচনা করতেছে, মানে একটা আলোচনার কেন্দ্র পেয়েছে। আপনারা জানলেন যে দাঁত মাজতে হবে, ব্রাশ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কাজেই ছোট ছোট বাচ্চা থেকে সকলের খেয়াল করতে হবে, ভালো করে কুলি করতে হবে। এই কুলি করার কথা আছে ওযুতে,
এবং রাসূলুল্লাহ বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমাতুহুম বিসওয়াক, আমার উম্মতে যদি কষ্টদায়ক মনে না হতো তাহলে মেসওয়াক করাকে আমি ওয়াজিব করে এটা ফরজ করে দিতাম। ফরজ করলে কেমন হইতো? কথা বলেন না কেন? কষ্টটা কার হইতো? আপনারা না হইতো। আল্লাহ রাসূল কষ্ট আমাদেরকে ফরজ করে নাই, কিন্তু মেসওয়াক করলে উপকারটা কি আল্লাহ না আল্লাহ রাসূলের? না আপনার।